ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করলেন ট্রাম্প। 2 মাস চলে গেল, 6 কোটির বেশি বই সরবরাহ হয়নি। সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত 2 গুলিবিদ্ধ 4 বাসিন্দা। ইউক্রেনে শান্তি চুক্তির জন্য জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে, ট্রাম্পের উপদেষ্টা। বাংলাদেশে ফৌজদারি মামলার প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন। ফলকার টুর্ক। বিএনপি জামাতের বাইরে অভ্যুত্থানের পক্ষের দলগুলো নির্বাচনী জোট করা ছাড়া আর পথ কি? আগুন লাগা দোকানের ভেতর থেকে টাকার বাক্স আনতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু। এবং সেমিফাইনালে না থেকেও অন্য এক জয়ের আশায় পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করলেন ট্রাম্প। ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নেন তিনি। স্থানীয় সময় সোমবার একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 2 মাস চলে গেল, 6 কোটির বেশি বই সরবরাহ হয়নি। মাধ্যমিকে মোট বই 30 কোটি 40 লাখ, সরবরাহ হয়েছে 24 কোটি 17 লাখ 72 হাজার। প্রাথমিক পাঠ্য বই 9 কোটি 19 লাখ 54 হাজার 526, সরবরাহ হয়েছে 9 কোটি 3 লাখ 44 হাজার। শিক্ষাক্রম পরিবর্তন করে পাঠ্য বই পরিমার্জন সহ কিছু সমস্যার কারণে শিক্ষা বিভাগ থেকে আগেই বলা হয়েছিল এবার বই পেতে কিছুটা দেরি হবে, কিন্তু এই দেরি এখন অস্বাভাবিক পর্যায়ে চলে গিয়েছে। শিক্ষাবর্ষের 2 মাস পেরিয়ে তৃতীয় মাস শুরু হলেও প্রাথমিক ও মাধ্যমিকের 6 কোটি 38 লাখের বেশি বই সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এর মাধ্যমে মাধ্যমিকের বই 6 কোটি 22 লাখের মতো। সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত 2 গুলিবিদ্ধ 4 বাসিন্দা। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 যুবক নিহত হয়েছে। এর আগে ওই যুবকের গুলিতে স্থানীয় 4 বাসিন্দা আহত হন। সোমবার রাতে সাতকানিয়ায় এগুসিয়া ইউনিয়নের সনখোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইউক্রেনের শান্তি চুক্তির জন্য জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে, ট্রাম্পের উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজরবিহীন বাকবিতণ্ডার পর ইউক্রেনের সংকট সমাধানের আশা অনেকটাই মিইয়ে এসেছিল। হোয়াইট হাউস থেকে একেবারে খালি হাতে ফিরে লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন জেলেনস্কি। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া 2 পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। বাংলাদেশে ফৌজদারি মামলার প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন। ফলকার টুর্ক। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দলের প্রতিবেদন দেশটিতে সত্য প্রকাশ, জবাবদিহি, ক্ষতিপূরণ, ক্ষত সারিয়ে ওঠা ও সংস্কারের সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বিএনপি জামাতের বাইরে অভ্যুত্থানের পক্ষে দলগুলো নির্বাচনী জোট করা ছাড়া পথ কি? অভ্যুত্থানের বাইরে বাংলাদেশের সব পর্যায়ে রাষ্ট্র সংস্কারের দমকা হওয়া উঠেছিল, কিন্তু নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে সংস্কারের পালে হঠাৎ করে হাওয়া কমে গেছে বলেই মনে হচ্ছে। দ্বিদলীয় গণতন্ত্রে এক দল পলাতক হলে অন্য দল যে খোলা মাঠে গোল দিতে চাইবে সেটাই স্বাভাবিক। অন্যদিকে নির্বাচন গণতান্ত্রিক রাজনীতি প্রাণভোমরা। এই নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে গণতন্ত্রকামী অন্য দলগুলোর তাদের নির্বাচনী হিসাব মেলাতে বাধ্য হওয়ার কথা। এমনকি নতুনভাবে আত্মপ্রকাশ করা দলও তাদের বৈধতা প্রমাণ করতে নির্বাচনের রাজনীতির দিকেই ঝুঁকবে। আগুন লাগা দোকানের ভেতর থেকে টাকার বাক্স আনতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু। রাজশাহীর বাগমারা উপজেলার আগুন লাগা দোকানের ভেতর থেকে টাকার বাক্স আনতে গিয়ে শ্বাসনালীপুরে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাদারীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
এবং সবশেষে জানাচ্ছি সেমিফাইনালে না থেকেও অন্য এক জয়ের আশায় পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামটা বলতে গেলে 24 ঘন্টায় চোখের সামনে থাকছে। কাল রাতে যেমন হোটেলের জানালা দিয়ে অনেকটা সময় ফ্লাড লাইট জ্বলে থাকার দৃশ্য চোখে পড়ল, নইলে এমনিতে রাতের বেলা বিশ্বতার পার্ক স্পোর্টস কমপ্লেক্সের ভেতর গাদ্দাফি স্টেডিয়ামের আশেপাশের রাস্তায় ল্যাম্পপোস্টের বাতি ছাড়া অন্য কিছু জ্বলতে দেখা যায় না। প্রায় অন্ধকারে ঢেকে যায় পুরো এলাকা। স্টেডিয়ামের এত কাছ থেকেও এই বোঝার উপায় নেই এখানে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চলমান এবং সেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আজ।